বনি ইসরাইলের একজন আবেদ ছিল, নাম তার জুরাইস। নাম কি? নাম তার জুরাইস। এই জুরাইস একজন আবেদ ছিলেন। পাহাড়ের ভিতরে গিয়ে, জঙ্গলের ভিতরে গিয়ে ইবাদত করত, অনেক ইবাদত করত। একদিন এরকম ইবাদত করতেছে, এমত অবস্থায় একদিন মা আসলো। মা এসে বলে, বাবা জুরাইস, কাল্লিমনি, আমার সাথে একটু কথা বলো। কিন্তু জুরাইস তো নামাজে আছে, চিন্তা করতেছে, আবেদ চিন্তা করতেছে মায়ের ডাকে সাড়া দিব না নামাজ ছাড়বো, কোনটা করব। তিনি ডিসিশন নিলেন যে আমার মায়ের ডাকে সাড়া দেওয়া যাবে না, আমি আমার নামাজই চালাইতেছি, নামাজ পড়তেছি। জুরাইস নামাজ পড়তেছেন। মা যখন দেখলেন সন্তানের কোনো সাড়া নাই, মা ওখান থেকে আবার তার বাড়িতে চলে যান। বুখারী শরীফে একবারের কথাই আসছে, মুসলিম শরীফের ভিতরে 2-3 বারের কথা আসছে যে মা আবার আসছেন। আর একদিন যখন মা আবার আসলেন, সন্তানকে ডাকে, জুরাইস কাল্লিমনি, আমার সাথে কথা বলো। আজকেও সন্তান নামাজে দাঁড়িয়ে আছে। ও বন্ধু, সন্তান নামাজ পড়তেছে, মা তো আবার ফিরে চলে যায়। আবার তৃতীয় দিন যখন মা আসে, মা এসে বলে, বাবা জুরাইস কাল্লিমনি, আমার সাথে কথা বলো। আজকেও সন্তান কথা বলে না, নামাজে আছে, নামাজ ছাড়ে না। কিন্তু মা একটু বদদোয়া করে ফেলছে। মায়ের দোয়াও যেমন কবুল হয়, বদদোয়াও কবুল হয়, ঠিক কিনা? 7 আসমানের উপরে মায়ের বদদোয়ার কোনো বাধা দেওয়ার কেউ নাই, আর দোয়া করলেও যেমন বাধা দেওয়ার কেউ নাই। সাথে সাথে 7 আসমান ভেদ করে আমার আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যায়, ঠিক কিনা? মা বদদোয়া করলো জুরাইজের জন্য, আল্লাহ আমার জুরাইজ আমার কথা শুনলো না, আমার ডাকে সাড়া দিল না। আল্লাহ জুরাইজ যেন দুনিয়ার জীবনে মৃত্যুর আগে কোনো ব্যভিচারিণী মহিলার ফাঁদে পড়ে, ব্যভিচারিণী মহিলার ফাঁদে পড়ে। মা এমন একটা বদদোয়া করে ফেলছে। কিছুদিন যাওয়ার পর একজন মহিলা খারাপ কাজ করে, জেনা করে, ব্যভিচার করে। জুরাইজ এর খানকা এসে বলছে, জুরাইজ তুমি আমার সাথে মেলামেশা করো, আমার সাথে খারাপ কাজ করো। জুরাইজ বলছে, না না না, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, তুমি যাও যাও, দূর হয়ে যাও। ওই মহিলা পাশেই ছিল এক রাখাল মিষ্টরাইত, ওই রাখালের সাথে এরকম অপকর্ম করেছে, জেনায় লিপ্ত হয়েছে। জেনায় লিপ্ত হওয়ার পর ওই মহিলার গর্ভের ভিতরে বাচ্চা আসছে। বাচ্চা আসার পর যখন ওই বাচ্চা দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ হইল, ওই মহিলাকে জিজ্ঞাসা করতেছে এলাকাবাসী, ও মহিলা, তোমার তো স্বামী নাই, তুমি এই বাচ্চা কোথায় পাইলা? আর ওই মহিলা ওই যে খানকা ইবাদত করে হযরত জুরাইজ, ওই জুরাইজের নাম বলে দিল। তোমরা যে ওই যে পীর সাহেব আছে খানকার ভিতরে ইবাদত করে, তোমরা তো তাকে অনেক বিশ্বাস করো, এর কামই হইল এইটা। এই সন্তান ওই যে খানকায় ইবাদত করে, সারা রাত কি নামাজ পড়ে, ওই জুরাইজের সন্তান এইটা। আমরা তো হুরযুগে বাঙালি, কেউ যদি কয় বাজার মসজিদের ইমাম সাহেব এই কাজটা করছে, কোনো যাচাই বাছাই না কইরেই যাই হুজুরের বাসা ভাঙা শুরু করবেন না, কি বলেন? ঠিক তো ধরুক এলাকার মানুষ ক্ষিপ্ত হইয়া যারা ওই জুরাইজকে খাবার দিত, ভালো ভালো খাবার খাওয়াইতো, আদর করতো, চা খাওয়াইতো, দাওয়াত দিত, তারা সবাই গিয়া জুরাইজের খানকা ভাঙ্গা শুরু করেছে আর তাকে মারপিট শুরু করে দিল। জুরাইজ বলতেছে, হায়, যেই মানুষগুলো আমাকে আদর করতো, আমার সাথে সালাম মুসাফা করতো, আমার জন্য ফেদা ছিল, ওই মানুষগুলো আজকে আমাকে এত কষ্ট কেন দেয়? জিজ্ঞাসা করতে জুরাইজ, তোমরা কেন এভাবে করতেছ? তারা বলতেছে, ওই যে মহিলার সন্তান, ওই সন্তান তো তোমার, তুমি এখানে বসে ভণ্ডামি শুরু করেছ, আর আমাদেরকে তুমি এরকমের তালিম দাও, আর তালিমের আড়ালে তুমি মহিলার সাথে জিনা করেছ, এই জন্য তোমার এই সন্তান হয়েছে। কত বড় মুসিবত! এই মুসিবত থেকে সাক্ষী তো নাই কেউ। জুরাইজ কি করবে এত বড় মুসিবত? এই মুসিবতে সুন্দরভাবে উজু করলো। উজু করার পর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেছে, রব্বুল আলামিন, এত বড় মুসিবত, আল্লাহ তুমি তো জানো, দুনিয়ার কেউ তো জানে না, এই মহিলার সাথে আমি তো অপকর্ম করি নাই, এই বাচ্চা তো আমার না, ওই বাচ্চার জবান দিয়ে তুমি বের করে দিও। জুরাইজ ওই ছোট্ট শিশুকে বলল, ওই মহিলাকে সহ ওই শিশুকে নিয়ে আসো। ওই শিশুকে যখন নিয়ে আসা হয়, ওই শিশুকে জিজ্ঞেস করতেছে, মান আনতা ইয়া ওয়ালাদ ওয়া আবুকা ইয়া ওয়ালাদ, হে ছেলে তুমি কে এবং তোমার বাবার পরিচয় বলো। সুবহানাল্লাহ।
ওই ছোট্ট শিশু মায়ের কোলের থেকে তার জবান থেকে বেরিয়ে এলো, আমার বাবা হলো ওই যে মাঠের ভিতরে মেষ চড়ায় রাখাল, ওই রাখালি হলো আমার বাবা। সুবহানাল্লাহ। এত বড় বিবাদ। মায়ের কোলে এরকমের ভাবে তিনজন কথা বলছে। মায়ের কোলের ভিতরে এরকমের হযরত ঈসা রূহুল্লাহ মরিয়মের কোলে যখন পাইছে, মানুষেরা জিজ্ঞেস করছে, গত সপ্তাহে মসজিদে আলোচনা করেছিলাম, ওই সন্তানকেও জিজ্ঞেস করলো, হে মারিয়াম তুমি এই সন্তান কোথায় পাইলা? ওই সন্তান নিজে উত্তর দিয়েছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। আর এমনি ভাবে ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা অপবাদ দিয়েছিল, তো ওই সময় একজন শিশু ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষ্য দিয়েছে। সুবহানাল্লাহ। আরেকটা বর্ণনায় আসছে হযরত মুসা কালিমুল্লাহ তিনিও ছোট্ট বয়সে কথা বলছে মায়ের কোলে। ও বন্ধু, এইবার জনগণ হুজুরের পায়ে পড়ে গেছে, জুরাইজের পায়ে পড়ে বলে, হুজুর বড় অন্যায় করেছি, আমরা তো বুঝি নাই, আমরা বুঝি নাই, আমরা বড় অন্যায় করেছি, আমাদেরকে মাফ করে দেন। আর আপনার খানকাটা আমরা স্বর্ণের ইট দিয়ে তৈরি করে দেই। সুবহানাল্লাহ। কি দিয়ে তৈরি করতে দিতে রাজি? স্বর্ণ দিয়া, স্বর্ণের ইট দিয়া জুরাইজের খানকা তৈরি করে দেবে। জুরাইজ বলে, না না না, আমার স্বর্ণের ইটের খানকা লাগবে না, যেইভাবে ছিল আমার খানকাটা তোমরা ওইভাবেই তৈরি করে দাও। সুবহানাল্লাহ।